এদের ভাবনা হলো কেদারনাথ। এই যে সামনে এরকম নন্দী মহারাজ আর দেবাদিদেব মহাদেব, নবপল্লী যুব শক্তি একটা মন্দির টাইপের করেছে, দেখতে পেয়েছো? পুরো প্যান্ডেল জুড়ে দেখো বিভিন্ন দেব দেবীর, বিশেষ করে নাচ, হাটটা কিন্তু বিশাল বড়। প্যান্ডেলটা কিন্তু মাদুর দিয়ে মায়ের অলংকার করা হয়েছে, বিভিন্ন ঘোড়া টাইপের করা হয়েছে। এই যে তার মধ্যে এখানে মায়ের রূপটা দেখো, পুরো লাল আলোটা দিকে তাপ। সবাইকে জানাই শুভ নববর্ষ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি বেড়াচাপায়। কলকাতায় যেমন ঠিক দুর্গাপুজোর জন্য বিখ্যাত, ঠিক তেমনি বাসন্তী পুজোর জন্য বিখ্যাত একটা জায়গার মধ্যে এই বেড়াচাপা হলো একটা অন্যতম। তো আজকের আমি তোমাদেরকে সেই বেড়াচাপার পুজোগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো দেখো, এই দেখো একটা বড় গেট রয়েছে, এটা হারোয়া রোডের দিকে রয়েছে। দেখো এই বড় গেট, চন্দ্রকেতু সংঘ। দেখছো রাস্তায় লাইট, পুরো জুড়ে রাস্তা জুড়ে লাইট রয়েছে। এখনো রাত সন্ধে হয়নি, তাই জন্য লাইটগুলো জ্বালায়নি। তো চলো যাই। তো সবার প্রথমে যে প্যান্ডেলটা এসছি সেটা হলো চন্দ্রকেতু সংঘ। এবছর এদের পুজো 31তম বর্ষে পদার্পণ করেছে। তো চলো ভিতর দিকে যাই। এই বেড়াচাপায় আসতে গেলে যদি তোমরা ট্রেনে আসো তাহলে তোমাদের হারোয়া নামতে হবে। হারোয়া থেকে অটো করে তোমরা এই বেড়াচাপা চারমাথার মোড়, আর যদি বাসে আসো তাহলে বসিরহাট বা হাসনাবাদগামী যে কোনো বাসে তোমাদের বেড়াচাপায় নামতে হবে। এই হলো বেড়াচাপা চারমাথার মোড়। এই দিকটা হচ্ছে তোমার টাকির দিকে চলে যাচ্ছে, টাকির দিকে। আর এইটা হচ্ছে পৃথিবী রোড, তোমার হাবড়ার দিকে চলে যাচ্ছে এটা। আর ঠিক এদিকটা চলে যাচ্ছে তোমার বারাসাতের দিকে। আর এই দিকটা হলো হারোয়া রোড। এই দিক থেকে ঠাকুর আমি একটা দেখে আসলাম। এবার আমি যাব হচ্ছে বারাসাতের দিকে, এইদিকে যাবো, এদিকে ঠাকুর দেখে তারপর আবার এদিকে ফিরবো। তো চলো যাই। তো এই যে বেড়াচাপা মোড় থেকে এই যে বারাসাত রোডের দিকে একটুখানি এগিয়ে আসলে দেখো এই যে বড় গেট দেখতে পাচ্ছ। এই যে পরপর প্যান্ডেলগুলো পড়বে, এদিকে 3টে প্যান্ডেল এদিকে পড়বে। তো চলো যাই আস্তে আস্তে। বেড়াচাপা থেকে বারাসাত রোডের দিকে মাত্র 4 থেকে 5 মিনিট মতন হাঁটা পথে ডান দিকে প্রথমেই পড়বে যে পুজোটা, সেটা হলো দেবালয় ভাতৃ সংঘ। এই দেখো আমার পিছনে রয়েছে প্যান্ডেলটা। তো চলো প্যান্ডেল আস্তে আস্তে যাই। সামনে এরকম নন্দী মহারাজ আর দেবাদিদেব মহাদেব, দুজন দুপাশে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হলো উপরে একটা বড় ঘন্টা টাইপের ঝুলিয়েছে। আর এই হলো উপরের অংশটুকু, দেখো কি সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। এই ভিতরের অংশগুলো ঠিক এরকম টাইপের ওম ত্রিশূল রয়েছে। তারপর এরকম বিভিন্ন মহাদেবের বিভিন্ন রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো পুরো প্যান্ডেলের ভেতরের অংশটুকু জুড়ে কিন্তু তৈরি করা হয়েছে এই যে। আর এই হলো উপরে যে ঝাড়টা, দেখো সোলার কাজ, সুন্দর করে কাজ করে কিন্তু পুরো ভেতরের অংশটুকু কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এখনো পুরোপুরি লাইট জ্বালানো হয়নি, সব চেকিং চলছে। আর এই হলো মা, দেখো পুরো ঢাকেশ্বরী রূপে কিন্তু মাকে এখানে স্থাপন করা হয়েছে। আর দেখো মহিষাসুরটা কিন্তু পুরো সবুজ রঙের, দেখতে পাচ্ছ পুরো সবুজ রঙের কিন্তু মহিষাসুরটি। দেবালয় ভাতৃ সংঘ দেখার পর আরও বারাসাত রোডের দিকে একটু এগিয়ে আসলে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটা পথে তারপরে যে প্যান্ডেলটা পাবে সেটা হয় দেবালয় প্রগতি সংঘ, দেখতে পাচ্ছ এই যে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো দেবালয় প্রগতি সংঘ, একটা রাজবাড়ি টাইপের করার চেষ্টা করা হয়েছে। দেখো কাপড়ের ওপর সোলার বিভিন্ন ধরনের কাজ কিন্তু করা হয়েছে, দেখতে পেয়েছো। এই যে একটা রাজবাড়ি টাইপের করার কিন্তু চেষ্টা করা হয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। এই হলো ভিতরের অংশটুকু, বিভিন্ন ধরনের সোলার কিন্তু কাজগুলোকে সব করা হয়েছে। এই যে পুরো ভেতরের অংশটা। আর উপরে দেখো এদিক জুড়ে, চারিদিক জুড়ে কিন্তু ঝাড় লাগানো হচ্ছে। এই ঝাড়টা যদিও এখনো জ্বালানো হয়নি এই যে। আর এই হলো মা, দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু লাগছে মায়ের রূপটা।
দেবালয়ে প্রগতি সংঘ দেখার পর 5 মিনিট মতন হাঁটা পথেই পড়বে হচ্ছে তারপরে নবপল্লী যুব শক্তি সংঘ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো দেবালয় নবপল্লী যুব শক্তি, একটা মন্দির টাইপের করেছে, দেখতে পেয়েছো অনেকটা মন্দির আদলে তৈরি করেছে। এটা পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে, দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে, পুরো রোডের দ্বারা। এই হলো রোড আর এই হলো মেলা, দেখতে পাচ্ছ। আর এই হলো প্যান্ডেল, দেখো কি সুন্দর করে, দেখো একটা মন্দির টাইপের করার চেষ্টা করা হয়েছে। দেখো পুরো দেয়াল জুড়ে দেখো বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো বিভিন্ন দেবদেবীর সব মূর্তি কিন্তু এখানে রয়েছে, সরস্বতী ঠাকুর থেকে, গণেশ ঠাকুর থেকে, লক্ষ্মী ঠাকুর থেকে সমস্ত দেবদেবীর কিন্তু মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে। এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো ব্যাপারটাকে দেখো, এই যে কি সুন্দর ফুটে উঠেছে। দেখো এই চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, গাছগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে কিন্তু প্যান্ডেলটাকে আরো। পুরো প্যান্ডেল জুড়ে দেখো বিভিন্ন দেবদেবীর, বিশেষ করে নারায়ণের মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে দেখো দুপাশ জুড়ে কিন্তু তুলে ধরা হয়েছে। আর উপরে এরকম লাইট টাইপের সব ঝুলিয়েছে। দেখো এই যে মাদুরের কাজ কিন্তু উপরে, এগুলো সব মাদুরের, দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু মাদুর দিয়ে পুরো কাজটা, উপরের কাজটুকু করা হয়েছে। আর উপরে এরকম একটা ঝাল লণ্ঠন রয়েছে, এই যে এই ঝাল লণ্ঠন রয়েছে। আর এই হলো মায়ের রূপ, দেখো নবপল্লী যুবশক্তি দেখার পর আবার আমি চলে এসেছি এই যে বেড়াচাপা চারমাথার মোড়ের সামনে। এই যে আমি বারাসার রোড থেকে এই যে এখানে চলে এসেছি, এই যে বেড়াচাপা মোড়ের সামনে। এদিকে হলো টাকি রোড, এখানে একটা পুজো হয়, এটা হলো প্রতিভা রোড। এদিকেও কিন্তু 3টে পুজো হয়। তো সবার প্রথমে আমি যাব এই টাকি রোডের দিকে ঠাকুরটা দেখতে। তো চলো ওটা দেখে তারপর আমি এই প্রতিভা রোডের দিকে যাব। তো বেড়াচাপা থেকে টাকি রোডের দিকে মাত্র 3 থেকে 4 মিনিট মতন হাঁটা পথে প্রথমে যে প্যান্ডেলটা পড়বে একটু হেঁটে আসে, তারপরে যে প্রথমে প্যান্ডেল এই যে দেখো দেবালয় জাগৃতি সংঘ। এবছর এদের ভাবনা হচ্ছে তোমার স্ট্যাচু অফ লিবার্টি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের দেখাচ্ছি, দেখো যে স্ট্যাচু অফ লিবার্টি করে, দেখো লাইটগুলো জ্বালাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো এই যে দেখো কি সুন্দর লাগছে, দেখো লাইট জ্বালাচ্ছে বলে আরো বেশি ভালো লাগছে কিন্তু। দেখো রাতে আরো বেশি ভালো লাগবে, পুরোপুরি যখন রাত হয়ে যাবে। দেখো এই যে ভিতরে এরকম বিভিন্ন ধরনের দেখো ছবি একে রাখা হয়েছে। দেখো বিভিন্ন রকমের ছবি তো করেছে, ছবি হাতে আঁকা সব এগুলো কিন্তু রয়েছে। কাঁচ টাইপের বা ফাইবার টাইপের কিছুর ওপর কিন্তু সব আঁকা হয়েছে, সেগুলো সব দেয়াল জুড়ে কিন্তু রয়েছে। চারিদিক দেয়াল জুড়ে দেখো এই যে পুরো চারিদিক দেয়াল জুড়ে কিন্তু রয়েছে। আর উপরে এরকম একটা ঝাড় রয়েছে, এই যে উপরে জুড়ে দুপাশে চারিদিক জুড়ে যেরকম ঝাড় রয়েছে। আর এই হলো মায়ের রূপ, খুব সুন্দর কিন্তু লাগছে মাকে, দেখো লাইটে। তো এই দিক থেকে আসলাম আমি টাকি রোড থেকে জাগৃতি সংঘ দেখার পর। এরপর আমি যাবো হচ্ছে যে পৃথিবী রোডের দিকে, যে বেড়াচাপা মোড়ের সামনে এখন দাঁড়িয়ে আছে, এইদিকে যাবো। এদিকে আরও কয়েকটা প্যান্ডেল হয়, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো যাই। তো এই যে বেড়াচাপা মোড় থেকে এই রাস্তা ধরে এগিয়ে আসলে মাত্র 5 মিনিট আসলে বেড়াচাপা মোড় থেকে এই যে সামনেই পড়বে, দেখো এই যে এই যে প্রত্নতাত্ত্বিক একটা স্থান, ঐতিহাসিক স্থান, এই যে দেখতে পাচ্ছ এটা। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু এই যে চন্দ্রকেতু মিলন সংঘ। দেখো মাঠের মেলা বসে, তার মাঠের মাঝখানে কিন্তু এই যে প্যান্ডেলটা। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। আর এই দেখো লাইটগুলো কিন্তু সব জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে যাই ভিতর দিকে। দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে রয়েছে, দেখো বিভিন্ন ধরনের লাইটিং করেছে, দেখো এই যে। আর এই যে স্টেজের পাশে এই যে প্যান্ডেল, দেখো সামনে দেখতে পাচ্ছ একটা ঘোড়া টাইপের করা হয়েছে, এই যে তার মধ্যে দেখো বিভিন্ন ধরনের মাটির পুতুল রয়েছে, এগুলো কিন্তু তোমার মাদুর দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ কানটা দেখো, এই যে দেখো চায়ের কাপ দিয়ে কিন্তু করেছে। আর এই পাশে দেখো, এই পাশে বিভিন্ন ধরনের মাদুর এবং কুলো রয়েছে, কুলোর মধ্যে সব মায়ের মুখ রয়েছে, দেখতে পাচ্ছ এই যে মায়ের কুলোর মধ্যে সব মায়ের মুখ। আর এই যে মাটির বিভিন্ন ধরনের যে পুতুল হয়ে থাকে, এছাড়া দেখো এই সমস্ত মাটির পুতুলের কাজ, যে বাঁকুড়ে যে মাটির পুতুলের সমস্ত কাজ রয়েছে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে, এদিকে রয়েছে ওদিকেও রয়েছে, দেখো এই যে।
কি শুধু দেখো ঝুড়ি মাদুর দিয়ে দেখো করেছে, দেখো কতগুলো পুতুল করেছে দেখো, আর এই দেখো চোখগুলো দেখো কি সুন্দর শোলা দিয়ে করে দেখো, দারুণ কিন্তু লাগছে দেখো। আর ভিতরে এরকম দেখো ঢুকতে দেখো এরকম কাপড় ঝুলিয়েছে। আর এই হলো মায়ের রূপ, তো ওয়াও কি দারুণ লাগছে দেখো, পুরো লাল হেভি করেছে পুরো ভেতর জুড়ে দেখো, এবং ফুলের ওপর মায়ের মুখ দিয়ে মাদুর পিছনে দিয়ে দেখো করেছে কি সুন্দরভাবে দেখো, মাদুর দিয়ে তার উপর কুলো রেখেছে, সেই কুলোর ওপর মায়ের মুখ দিয়ে কিন্তু করেছে, মায়ের মুখ তৈরি করা হয়েছে। আর উপরটায় দেখো পুরো চেলি কাপড় রয়েছে বিভিন্ন ধরনের, এই যে রয়েছে দেখো সাদা রঙের, সব সাদা লালও রয়েছে ওই দিকটায়। আর এরকম ঝুড়ি টাইপের করে তার উপর বিভিন্ন ধরনের লাইট কিন্তু ঝুলি দেওয়া হয়েছে। আর এই হলো মায়ের রূপটা, দেখো লাল আলো পড়ছে, তাছাড়াও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো মাকে। এরপরে চলে এসেছি আমি দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ। এই যে দেখতে পাচ্ছ লেজার লাইটে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে, এই দেখো দারুণ কিন্তু লাগে, পুরো অন্ধকার, পুরো লেজার লাইট দেখতে পাচ্ছ, এই যে লেজার লাইট দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে। উপরে বিভিন্ন ধরনের দেখো কাপড় দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফুল টাইপের করা হয়েছে, এই যে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এই দিকটা। আর ঝাড়টা দেখো কি বিশাল বড় ঝাড় দেখতে পাচ্ছ, এই ঝাড়টা যদি প্যান্ডেলটা কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর এখানে মায়ের রূপটা দেখো পুরোপুরি কিন্তু আলাদা টাইপের করা হয়েছে, দেখো মায়ের যে গায়ের কালারটা সেটা কিন্তু পুরো কালচে টাইপের করা হয়েছে। আর মাকে মাদুরের যে অলঙ্কার হয়, মাদুর দিয়ে কিন্তু তার শাড়ি বা সমস্ত অলঙ্কার করা হয়েছে দেখো, এই যে। আর এই যে চামচ রয়েছে মাথায় দেখো, চামচ দিয়ে কিন্তু করা হয়, দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তার সব লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে দেখো, দু সাইড ধরে রাস্তায় রাত বেশি ভালো লাগছে। সেই দুর্গা পুজো ফিল্ড কিন্তু এখানে এখন আর আসছে দেখো, এই যে পুরো চারিদিকে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে। তো তোমাদেরকে দেখালাম বেড়াচাপার সমস্ত প্যান্ডেল 4 দিন ধরে কিন্তু এখানে হবে, যেমন ঠিক দুর্গাপুজো ঠিক আমাদের যেমন 4 দিন ধরে হয়, ঠিক এখানেও কিন্তু তোমাদের 4 দিন ধরে এই প্যান্ডেলগুলো থাকবে। তোমরা খুব তাড়াতাড়ি এসে এই প্যান্ডেলগুলো দেখে যাও। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।